ফাহমিদার পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা এমন একটা লাইন নিয়ে কথা বলবো যেটা ফেসবুক বা ইউটিউবে যে কাউকে 1 সেকেন্ডে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই লাইনটা আমাদের স্বাস্থ্যের এমন একটা গভীর সমস্যার দিকে ইশারা করে যা নিয়ে আমরা হয়তো আগে সেভাবে কখনো ভাবিইনি। ভাবুন তো একবার, স্ক্রল করতে করতে হঠাৎ এই লাইনটা চোখে পড়ল। স্বামী স্ত্রীর ভালোবাসার একটা মুহূর্ত, কিন্তু এর পেছনেই লুকিয়ে আছে এক নীরব ঘাতক, যে কেউ একটু থমকে দাঁড়াবে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এত সুন্দর এত ভালোবাসার একটা মুহূর্ত কিভাবে শরীরের জন্য এত বড় একটা বিপদ ডেকে আনতে পারে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক। তো চলুন গভীরে যাওয়া যাক। এই ভালোবাসার ফোনের আড়ালে বিপদটা আসলে কি? দেখুন, আমাদের সবার শরীরে কিন্তু একটা অদৃশ্য ঘড়ি সেট করা আছে। বায়োলজির ভাষায় একে বলে সিরকেডিয়ান রিদম। এই ঘড়িটা চলে সূর্যের আলো ধরে। এর নিয়ম খুবই সোজা। দিন মানে জেগে থাকা, কাজ করা, আর রাত মানে ঘুমিয়ে শরীরকে বিশ্রাম দেওয়া। আমাদের শরীরটা এভাবেই তৈরি। কিন্তু যখন কেউ রাত ৩টায় জেগে থাকে আর দিনে ঘুমায়, তখন শরীরের এই ঘড়িটা একেবারে ওলটপালট হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে শরীরটা প্রতিদিন ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছে আর আসছে। বিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন সোশ্যাল জেটল্যাগ। আর এর ফল? সেটা কিন্তু একদমই হেলাফেলার মতো না। রিসার্চ বলছে মাত্র 1 ঘন্টা সোশ্যাল জেটল্যাগ, মানে স্বাভাবিক ঘুমের সময় থেকে 1 ঘন্টা সরে গেলেই মোটা হয়ে যাওয়ার ঝুঁকি প্রায় 33% বেড়ে যায়। ভাবা যায়, যারা ঘন্টার পর ঘন্টা এমন করছেন তাদের কি অবস্থা? আচ্ছা, এই যে শরীরের ভেতরের অদৃশ্য ঘড়িটা, এটা যখন বিগড়ে যায় তখন ঠিক কি ঘটে আমাদের ভেতরে? চলুন একটু দেখে আসি। রাত জাগার কারণে দুটো খুব জরুরি হরমোন তাদের কাজ একদম উল্টো করে দেয়। একটা হলো গ্রেলিন, যাকে আমরা বলতে পারি খাও খাও হরমোন, এটা বেড়ে যায়। আর আরেকটা হলো লেপটিন, যেটা আমাদের ব্রেনকে বলে থাক পেট ভরে গেছে, সেটা কমে যায়। একটা গবেষণায় তো দেখা গেছে, অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 2 রাত, শুধুমাত্র 2 রাত ঠিকমতো না ঘুমালেই ক্ষুধার হরমোন গ্রেলিন 28% বেড়ে যায়, আর পেট ভরার সংকেত দেওয়া হরমোন লেপটিন 18% কমে যায়। আর ঠিক এই কারণে গভীর রাতে হঠাৎ করে ফ্রিজ খুলে ভাত বা বিস্কুটের কৌটা খুঁজতে ইচ্ছা করে। এটা কিন্তু কোনো মানসিক দুর্বলতা বা ইচ্ছাশক্তির কমতি না, বুঝলেন? এটা হলো খাঁটি বায়োলজি, শরীরের ভেতরের হরমোনের খেলা। এখানেই কিন্তু শেষ না। রাত জাগা মানে শরীরটাকে একটা বাড়তি চাপের মধ্যে ফেলা। ফলে কর্টিসল নামের একটা স্ট্রেস হরমোন বেড়ে যায়, আর এই হরমোনের একটা বাজে অভ্যাস হলো পেটের চারপাশে চর্বি জমানো। ঘুম কম হলে সন্ধ্যায় এই কর্টিসল 37% পর্যন্ত বেশি থাকতে পারে। এই হরমোনের খেলাটা প্রথম দিকে হয়তো তেমন কিছু মনে হয় না, কিন্তু লম্বা সময়ে এটা শরীরের জন্য একটা টাইম বোমার মতো কাজ করে। যদি দিনের পর দিন রাত জাগা হয়, তাহলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় 40%, হৃদরোগের ঝুঁকি 11%, আর স্ট্রোকের ঝুঁকি 22%। ডিপ্রেশনের ঝুঁকি তো প্রায় দ্বিগুণ হয়ে যায়, মানে শরীরের পুরো সিস্টেমটাই একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো এত সব ভয়ঙ্কর কথা শোনার পর মনে হতে পারে যে সব শেষ, কিন্তু না। সবচেয়ে ভালো খবর হলো এর সমাধানটা কিন্তু খুব কঠিন কিছু না, এবং এর নিয়ন্ত্রণটা আমাদের নিজেদের হাতেই আছে। ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে হবে। আসল ভালোবাসা তো প্রিয় মানুষটাকে সুস্থ আর ভালো দেখায়, তাই না? তাই হয়তো রাত 10টার পর ফোন না করাটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হতে পারে। এটা আসলে দুজনের ভবিষ্যতের জন্যই ভালো। একদিনে সব বদলে ফেলা সম্ভব না। অভ্যাসটা পাল্টাতে হবে ধীরে ধীরে। যেমন প্রতি 3 দিনে মাত্র 30 মিনিট আগে ঘুমানোর চেষ্টা করা। এভাবে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু শরীরের বিগড়ে যাওয়া ঘড়িটাকে আবার ঠিক পথে নিয়ে আসা সম্ভব। এর সাথে আরও কিছু ছোট ছোট নিয়ম মানলে তো সোনায় সোহাগা। যেমন সকালে 10-15 মিনিট সরাসরি সূর্যের আলো গায়ে লাগানো, রাত 10টার পর কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি বা মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দেওয়া। আর যদি মাঝরাতে খুব খিদে পেয়েই যায়, তাহলে ডিম বা দইয়ের মতো প্রোটিন খাওয়া যেতে পারে। আর সবচেয়ে জরুরি হলো দুজনে মিলে কথা বলে রাত 10টার মধ্যে ফোন রাখার একটা নিয়ম তৈরি করা। তাই আবারও বলছি,
মূল কথাটা হলো এই যে মাঝরাতে জেগে থাকা বা খাবার ইচ্ছে এটা ব্যক্তির কোনো দোষ না, এটা পুরোপুরি হরমোনের সমস্যা। কিন্তু এই হরমোনকে নিয়ন্ত্রণে এনে শরীরকে আবার ট্র্যাকে ফেরানোর দায়িত্বটা কিন্তু ব্যক্তির নিজেরই। পুরো আলোচনাটাকে যদি শুধু একটা লাইনে নিয়ে আসতে হয় তাহলে সেটা হবে ঘুম ঠিক তো ওজনও ঠিক। সোজা কথা। যতক্ষণ না ঘুমের চক্রটা ঠিক হচ্ছে ততক্ষণ ডায়েট হোক বা ব্যায়াম কোনো কিছুই কিন্তু লম্বা সময়ে পুরোপুরি কাজ করবে না। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যায়, একটু ভেবে দেখবেন, আমাদের স্বাস্থ্যের রিমোট কন্ট্রোলটা কি আসলেই আমাদের নিজেদের হাতে আছে, নাকি আমরা না জেনেই অজান্তেই সেটা অন্য কারো হাতে তুলে দিয়েছি?